ডিয়ার এসএসসি অ্যান্ড এইচএসসি 2026 ব্যাচ, তোমাদের মনে কি প্রশ্ন আসে যে এবারও কি রেজাল্ট আগের বারের মতো কমে যাবে নাকি? তাহলে এই ভিডিওটি কিন্তু তোমার জন্যই। এইচএসসি 2025-এ জিপিএ 5 কিন্তু ছিল ভয়াবহভাবে কম, কিছু কিছু বোর্ডে তো প্রায় শূন্যের কাছাকাছি। এখানে আমি একটি পরিসংখ্যান রেখেছি, এটার দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পারবে 2025 সালে কিন্তু এইচএসসিতে জিপিএ 5 ছিল মাত্র 5.59%, যেখানে জিপিএ 5 শুধু পায়নি 94.41%। পোস্ট কোভিড ব্যাচগুলোর মধ্যে কিন্তু এইচএসসি 2025 ব্যাচের জিপিএ 5 ছিল শতকরা সব থেকে কম। এছাড়াও এখানে আমি তোমাদের জন্য একটি ডেইলি স্টারের প্রতিবেদন রেখেছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এইচএসসিতে কিন্তু পাশের হার ছিল মাত্র 58.83%, যেটা ছিল গত বছরের তুলনায়, অর্থাৎ এইচএসসি 2024-এর তুলনায় 18.95% কম। আবার এসএসসি 2025-এর রেজাল্টেও কিন্তু সেম জিনিসে আমরা দেখতে পাচ্ছি। এসএসসিতে কিন্তু পাশের হার ছিল মোটামুটি 68%-এর মতো, যেখানে তাদের এ প্লাস এসেছিল টোটাল 1,82,000 জনের। তো আমরা বলতে পারি রেজাল্টে কিন্তু গত বছরের তুলনায় ভালোই কমে গিয়েছে এইচএসসি এবং এসএসসি 2025 ব্যাচের ক্ষেত্রে। মানে কি বোঝা যাচ্ছে, রেজাল্ট কি ধীরে ধীরে নামছে? এর মধ্যে আবার 2025 সালে কিন্তু তোমাদের এসএসসি এবং এইচএসসির আগে নতুন সরকার আসছে, তার মানে নিউ রুলস অ্যান্ড মার্কিংটাও চেঞ্জ হয়ে যাবে, চাপ কিন্তু বাড়ছেই। তাই আমার মতে 2026 সালের ব্যাচের রেজাল্ট আগের বছরের চেয়ে কিন্তু আরও কঠিন হবে এবং তোমাদের রেজাল্টটা কিন্তু আরও নেমে যাওয়ার সম্ভাবনা আছে। এই ব্যাপারে তোমাদের ওপিনিয়ন কি, অবশ্যই জানাবা কমেন্ট বক্সে।